অরাজকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জায়গা থেকে ছাত্র সমাজ সর্ব অবস্থায় সব সময় সতর্ক থাকবে এবং যদি কোনো প্রকার অশান্তি বা বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয় বা মন্দিরে বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করা হয়, ছাত্র সমাজ তাদেরকে শক্ত হাতে দমন করবে আর রুখে দিবে ইনশাল্লাহ। সেই ব্যাপারে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। 15 আগস্ট জাতীয় শোক দিবস ছিল, এটা কি যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ পালন করবে কিনা? আসলে এই ব্যাপারে যেহেতু এটা বাংলাদেশ সাংবিধানিক অধিকার তাদের, এটা তারা জানে, এটা আমরা সঠিক বলতে পারবো না। এখন তারা করবে কিনা এটা তাদের ব্যাপার। হ্যাঁ, আপনাদের পক্ষ থেকে কোনো বাধা আছে? আমাদের পক্ষ থেকে কোনো রাজনৈতিক কর্মসূচিতে বাধা নাই। আমাদের কেন্দ্র থেকে এখন পর্যন্ত সেরকম কোনো ঘোষণা আসে নাই। তবে কোনো বিশৃঙ্খলা বা অরাজকতা বা ভাঙচুর বা হামলা বা ধর্মীয় প্রতিষ্ঠানে যদি কেউ আঘাত করার চেষ্টা করে তাদেরকে দমন করা হবে প্রশাসনের মাধ্যমে। কেন্দ্র থেকে তো ঘোষণা আছে যে 15 আগস্ট জাতীয় মানে বিজয় দিবস একটা ঘোষণার কথা ছিল। আমাদের ছাত্রদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। খুব তাড়াতাড়ি কেন্দ্র থেকে হয়তো আপনারা দেখবেন। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আমরা জানি যে আপনারা ধাপে ধাপে বিভিন্ন সেকশনে বা বিভিন্ন সেক্টরে বৈষম্যের শিকার হয়েছে যেসব মানুষগুলো বা যেসব সংস্থাগুলো, সেই সব সংস্থায় আপনারা ধাপে ধাপে যে কাজ করার যে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আপনাদের সামনের কি ভূমিকা থাকবে সেই বিষয়ে একটু জানতে। আমরা সর্বসময় প্রশাসনের সাথে থাকবো এবং তারা যদি প্রয়োজন হয় আমাদেরকে ডাকবে, আমরা তাদের সাথে নিয়েই আমরা সকল বৈষম্য দূর করবো এবং সর্বসেক্টরে সুশৃঙ্খলতা ফিরিয়ে আনবো। সেই জায়গাতে প্রেস ক্লাবের একটা বিষয় রয়েছে, এটা আমরা একটু জানতে চাইছিলাম। আচ্ছা, এই ব্যাপারটা আমি পরে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। জি বলেন। বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিচ্ছু নাই, সবাই আমরা বাঙালি। তো যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তাদের প্রমাণ রাখতে হবে কারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এগুলো তথ্য প্রমাণ তুলে ধরতে হবে, সত্যতা। আমরা এই প্রমাণগুলো প্রশাসনের কাছে দিতে হবে, কারণ আমাদের নিজেদের মধ্যে এরকম একটা বিভেদ তৈরি হচ্ছে যে সংখ্যালঘুদের উপর অন্যায় অত্যাচার। আমরা নিজে জায়গায় জায়গায় মন্দিরে মসজিদে সব জায়গায় পাহারা দিচ্ছি আমরা, এমনকি রাত্রিবেলায় ডাকাতের ভয়ে আমরা গ্রামেও পাহারা দিয়েছি। তো এই ব্যাপারটা তথ্য প্রমাণ সম্পূর্ণ প্রশাসনের উপর দিয়ে দিতে হবে। ধন্যবাদ। আপনার নাম ভাই? নয়ন মুন্সি। আচ্ছা, ধন্যবাদ।